এইভাবে কে দিয়েছে? আগে থেকে আগে থেকে ছিল ওইটা ওইখানে তাই এদিকে দাও তুমি ওইটা ওইখানে তাড়াতাড়ি করে দাও। এনে ধরো এনে ধরো হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি মারেন। ঠিক আছে কিভাবে মারছে তুমি একটু ভালো এটা আগে থেকে মারছে আমরা আসার আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে যাও যাও রিভাব দাও যাও 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 এখানে দাঁড়িয়ে এখানে বসুন 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 বসো বসো তাড়াতাড়ি বসো। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته এখন ঠিক করছেন এতক্ষণ কি করেছিলেন আপনারা? সব খুলে নিচে দেন, সব খুলে নিচে দেন, পাতলা হবে, সব খুলে নিচে খুলে দেবো খুলে এখানে দেন। এখন হবে তুমি তো দেখেন তো এবার কমনে বেরিয়ে থাকবে খুলে ফেলুন। ওখানে খুলে দেবো এই খাবার কিছু দে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। একবারে বার বানায় ফেলছে এগুলো কাটার কিছু দেন কাটার ছিল দেন এই কাটার কিছু পাইলেন একটা পিলাস্কার কাছে এই ওই মাইক এটা দেখি একবারে ভরে ফেলছে কি করে এবার দেবো
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا اللهم صل مولانا محمد الحمد لله পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে বিরাট ইসলামী জলসা ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব শরীফ আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পাবনা সভাপতি হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফরিদপুর পাবনা বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম এই মাহফিলে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার ছাত্রের ওস্তাদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর গোলাম মাওলা আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আপনাদের পাবনার থানায় বাড়ি ছাড়ে ফরিদপুর থানার সন্তান হায়াতে তাজ্জেবা সিহাতে কল্যাণ কামনা করছি আল্লাহ যেন সাথে দান করেন। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা সাদিকুর রহমান আসহারি ঢাকা, মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল গফফার খান, মাওলানা আব্দুল্লাহিল বাকি, মাওলানা লুৎফুল হক, মাওলানা আবু ইউসুফ খান, এরপরও এখনো যারা আসবে বিশেষ করে মাওলানা আব্দুল্লাহ আলমের ভাই এখনো মনে আসেনি, উনি আসবেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, এই আপনারা কথা বলেন ভাই, দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কথা বলবেন। এমনিতেও অধিক রাত হয়ে গেছে, এত রাতে এখন কথা বলা ঠিক না, এখন ঘুমানো দরকার। কথা বন্ধ করেন, আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন না, চলে যান। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান কোরআনে কারীম শোনার জন্য যারা আমরা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। জীবনে বহু রাত বিভিন্ন কাজের কারণে আমরা কাটিয়ে দিয়েছি, আজকের এই রাতটা কোরআনে কারীমের জন্য কাটাচ্ছি। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় তোমাদের সামনে, এক নম্বরে তোমরা শুনতে থাকবা, দুই নম্বরে চুপ থাকবা। আল্লাহ সামিয়া শব্দ না দিয়ে ফাসতামিউ দিলেন কেন? ফাসতামিউ এই শব্দের বাপ যেটা, এর বাংলা অর্থ দ্বারাই শুধু শুনতে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ এখন কিন্তু এটা সাধারণ অনুষ্ঠান নেই, রাজাতুমের রিয়াজি জান্নাত, জান্নাতের একটা বাগান, এটা এমনিতে মাদ্রাসা। দুই নম্বরে কোরআনের আলোচনা এখানে হচ্ছে, তিন নম্বর আমাদের মনোযোগ সহকারে শোনা লাগবে, কারণ এটা ইবাদত চলছে। কি চলছে? ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করব আপনারা সাহায্য করবেন আমাকে।
নামাজে দাঁড়ালে যেমন কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায় না, এটা যেহেতু নামাজের মতো একটা ইবাদত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে নফল যত ইবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে আফসাল ইসমে তাফসীর, এর চাইতে আর ভালো নেই। সেটা আজকের এই অনুষ্ঠান, যদিও এত রাত করার পক্ষে আমরা না। স্যার সহ যারা আছে এখানে কি আমি জানি না, শরীফ আহমেদ, আপনাদের সবাইকে নিয়ে বলছে আগামী থেকে অনুষ্ঠানগুলো একটু কন্ট্রোল করবেন। রাত 9টা 9:30 যেন শেষ হয়ে যায়। মাগরিব থেকে এশা পর্যন্ত একদম, এশা পরে রাত 9টা 9:30 শেষ হয়ে যাবে, তাহলে মানুষ আসে না। মাফ রাখবে না মানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার মাহফিলে মানুষ হতো না। রাত 2টা 3টার সময় কোন মাহফিল করেছেন আপনি জীবনে দেখাতে পারবেন? আমার মাহফিল সর্বোচ্চ রাত 9টা 9:30 শেষ হয়ে যেত। এই জন্য আমার মনে হয় এই নিয়মটা পাল্টানো দরকার। এক রাত ঘুম ডিস্টার্ব হয়ে গেলে 2-3 দিন লাগে সে উঠতে। আর আমি এমনিতে অসুস্থ, আপনারা এত রাত্রে তুলবেন, আরে মাহফিল আমি তো জানিও, সেটা আমার মনেও নেই। আমি জানি আজকে সিরাজগঞ্জে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আছে, ওখানে আমার রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আলোচনা সিটিউটা করে বাড়ি চলে গেল। হঠাৎ শুনলাম এটা আজকে যে আর একটা আছে, এরপরে আবার একটা আছে নাকি মাহফিল তো আমি জানি না কোথায় কি নেয়, হোসাইন ভাই নেয়, তো মাথা পাগল করে ফেলে মানুষ। আমাদেরকে আপনারা একটু বাঁচতে দেবেন, এমন এমন মানুষকে দিয়ে কল দেওয়া মোবাইলে সে ফেলা যায় না। বিশেষ করে পাবনা জেলাটা আর ওদিকে সাতক্ষীরা, এই বাংলাদেশে 64 জেলায় আমি গেলাম, এই 2 জেলায় দেখি সারা রাত ব্যাপী হয়। অন্য জেলায় এই সিস্টেম নেই, তারা রাত 10টা 11টায় মাহফিল শেষ করে দেয়। তারপরও আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সারা রাত ব্যাপী মনে হয় হবে নাকি, পরে যেহেতু আরো আলোচনা আছে, আমরা আজকের রাতটা অন্তত কোরআনের জন্য আমরা অক্ষ করলাম, ইবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করে। যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমে সূরা আলে ইমরান 102 নম্বর, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে, আমি তাফসীর আকারে কথা বলি বেশিরভাগ, যদিও ইসলামী জালসা লিখেছে নিসালে সাওয়াব, এটা কোরআনের চাইতে সাওয়াবের কথা আর আছে। এই কার দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কোরআনের বাইরে যে কথা, ও কথা সত্য কথা নয়, এই হাদিস অনুযায়ী। এখানে আমাদের কথা হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে। আপনি অন্যান্য জায়গা থেকে আমল করলে, হাদিস দেখে, ইসলামের ইতিহাস দেখে আমল করলে আপনি সওয়াব পাবেন না, পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো সাহাবীরা দেবে কিয়ামতে, ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল আল্লাহ দিয়েছেন 500। এই আমলগুলো যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতে আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে। ফ্যাক্টরির মালিক যদি বলে কর্মচারীরা আজকের বেতন আমি নিজের হাতে দেব, ওই ম্যানেজারকে দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব, তাহলে কর্মচারীরা একটু খুশি হবে না? মালিক যখন নিজে দিচ্ছে, হয়তো কেমন দেবে মালিক ছাড়া কেউ জানে না। তাও তো পৃথিবীতে যত মালিক আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের যিনি মালিক তার সীমাবদ্ধতা আছে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। সুতরাং উনি যখন নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছে যে কোরআনের আমল করলে আমি পুরস্কার দেব, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বলতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله إلى آخر الحديث رواه الترمذي।
বিষ্ণুভাবে জানিয়েছেন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্ল যদি দিতেন বাবের আসারা অ্যান্সার থেকে, এই শব্দটা দল্লা ইয়াদিল্ল এখান থেকে আসলে সুলাসি মোরায় মোজাররদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়ায় আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্ল বাবে ইফআল থেকে এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। পাবনাবাসী জবান করে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। একথা যারা বিশ্বাস করে বলেন তো, এখানে শব্দটা পড়লাম আল্লাহ আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই ওইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই। ৩৬,০০০ দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল, এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। ওয়াইদা কিলা লাহুম তামালাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তামাল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। নবী মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছে ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বছর দিয়েছেন, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলে, এমনকি স্যার যদি বলে, বিশ্ববিদ্যালয়ের স্যার, তার উপর বলবেন রাখেন আমার বাবা কি আপনার সাথে কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দে দিয়েছেন আওয়ালাউ কানা, আমার তো ইসতিফহাম প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপদাদার পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো 48,000 পীর, তার সরকারি জরিপ, ছাত্রের জরিপ,
48,000-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়মে চলছে। আমার কুষ্টিয়া আল্লাহর মাজার কেউ মানুষ আল্লাহর মাজার মনে করে, অথচ সারা দেশে মিলিয়ে যে কয়েকজন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আবার সেটা বদলাম থাক, যে পর্যন্ত আছে পর্যন্ত থাক। সারা পৃথিবীতে আমার একটাই জায়গা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিত খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাত জেগে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমে কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, অরণ্য থেকে নিয়ে যাবেন না তো। এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন, যেই দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আবার বিবেকের ওপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে সার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে। কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত সুব্বা গায়ে দিয়ে আমার হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে সুব্বা ওর কম বড় না। অনেকে মনে করেন ফরিদপুর পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হারুন এই মসজিদের সভাপতি, আর কাবা শরীফের সভাপতি যাওয়া উচিত কোন জায়গায়? কাবা শরীফের দায়িত্ব ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নম্বর আয়াত, 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা আপনি সিরাজুল কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারবো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্না আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওইদিকে যাচ্ছি। আমরা অনেকে সালাম মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ ইয়াদখুলু মুজারাদাইনি, দাখালা আছে, এটা মাঝি অতীত। পাঁচ শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে, তারপরে কথা বলে ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোন সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠেছে সেই কোথায় সিরাজগঞ্জে, আর এখানে আমার বাতি মিটে গেছে, এরকম ইমান হলে হবে?
সাহাবায়ে কেরামের ঝড় তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যি মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বরে হাদিসের পয়েন্টে ছিল আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এই যে আদালা শব্দটা আছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3টা অংশে আছে। তারা সবাই বলতো উই ওয়ান্ট জাস্টিস। কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন বলেন, ন্যায় বিচার কায়েমের জন্য এইটার বিকল্প কিচ্ছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে, 96% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুঁজে দেখেন, 73টা ধারা দিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। মুসলমানের জীবনে গাইডলাইন যদি এই 73টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ যদি 73টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, 54 বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া, এই 73টা ধারা আর একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলিয়ে দেওয়ার ধান্দায় আছে। এজন্য সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই, আমরা দাবি আওয়াজ তুলি যে আমাদের এই দেশে অন্তত এই 73টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। এই কথা বলে না কেন? তাহলে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। এতদিন শুধু বলে উড়িয়েছে অনেকে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, পুরাটা মিথ্যা কথা। তা আমি নিজে সাক্ষী, একটা বানানো মামলা দিয়ে 3টা বছর আপনি আটক করে রাখলে, কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে 3 বছর না 3 ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না, ওর সাথে ন্যূনতম কোন সম্পর্ক আমার নেই। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে ওইরকম হতো না। দোষ করবে একজন, শাস্তি পাবে আর একজন না, এটা কোরআনের নিয়ম না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না, যে যতটুকু করেছে তারই ওই বোঝা বহন করা লাগবে। এটা আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চান। যদি ন্যায় বিচার আপনি দেখতে চান, কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার 100% সম্ভব না। অনেকে প্রশ্ন করে উন্নত দেশগুলোতে, আরে ভাই কত দেশে আমি নিজে গেছি, কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম। ওই হ্যাঁ উন্নত আছে, তাদের আইনগুলো 100 ভাগ প্রয়োগ হয়, কিন্তু ন্যায় বিচার না আমি পাই। ন্যায় বিচার 100 ভাগ পাওয়ার জন্য এটা লাগবে, এর বিকল্প দুনিয়ায় কিছু নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান হুকমান আরাবিয়্যা, আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি আমি যেটা নাযিল করেছি এটা কিন্তু হুকমান, সংবিধান। এটা যদি সত্যি বিচার ব্যবস্থায়, এটা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ, আমার নাম শান্তি, সালাম। এই নামের কারণে আমি 73টা ধারা দিয়েছি, খেলা করার জন্য দেইনি। এগুলো কায়েম করে দেখেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ দেব। কোরআনে কারিমে সূরা বাকারা